প্রবাদ আছে, পরের জন্য যে গর্ত করে সে গর্তে সে নিজেই পড়ে। শুরু করছি দেশব্যাপী সারা দেশে সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে যে 7 জন শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। কেমন আছেন সবাই? কেন বললাম যে অন্যের জন্য গর্ত করলে সেই গর্ত নিজেই পড়ে, এমন কথাটার পেছনের যুক্তিটা একটু শুনে শেষ করব। আমাদের দেশে সাধারণত দীর্ঘদিন থেকে একটা ট্রেন্ড বা সংস্কৃতি প্রচলিত রয়েছে, আর তা হচ্ছে কোনো কিছু ঘটনা যখন সরকার ঘটায় তখন সেটিকে শাক দিয়ে মাছ ঢাকার মতো অন্য একটা ইস্যু দাঁড় করিয়ে দেয় জনগণের সামনে, যাতে মানুষ এই নির্ধারিত সরকারের উদ্দেশ্যমূলক কাজটি দিকে মনোযোগ না দেয়। ঠিক সেভাবেই একটির পর একটি ধারাবাহিক অনেক হাজারো ইস্যু এদেশের মানুষ দেখেছে, যার পেছনে অনেক কার্যক্রম বা অনেক কর্মকাণ্ড সরকার সম্পন্ন করেছে। ঠিক এমনটাই মনে করছিল অনেকেই যে ভারতীয় আগ্রাসন নীতি বা ভারতের ট্রেন বাংলাদেশের ভেতর দিয়ে চলবে, সেটার পরীক্ষামূলক একটা যাতায়াতের কথা ছিল। পরীক্ষামূলক যাতায়াতের যে কথাটা ছিল সেটাকে আড়াল করতে রাজনীতিবিদরা সবসময় রাজনীতিকভাবে চিন্তা করেন, বা যারা বিশ্লেষক তারাও সেভাবেই চিন্তা করেন যে হয়তো সংস্কারের বিষয়টি সরকার ইচ্ছাকৃতভাবে সামনে এনে ভারতীয় যে ট্রেন বাংলাদেশের পূর্ব থেকে পূর্বে 7 সিস্টার্স থেকে কলকাতা বা শিলিগুড়ি বা যেদিক দিয়ে যাওয়ার যে রাস্তা রয়েছে সেই ট্রানজিটটা থেকে মানুষের দৃষ্টি সরাতেই হয়তো কোটা বিরোধী আন্দোলনের সূচনা করেছে। এবং প্রথম দিকে এটি সরকারের পক্ষ থেকে বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়নি। এমনকি যদি প্রশ্ন করা যায় বা প্রসঙ্গ আনা যায় যে এটি আদালতের বিষয় ছিল, সমাধানযোগ্য একটা বিষয়, সেটিকে পুনরায় উত্থাপন করার অর্থ হচ্ছে আদালত অবশ্যই সরকারের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার কথা নয়। তাহলে সেটি উত্থাপন করার কারণ ছাত্রছাত্রীদেরকে বৈষম্য বিরোধী যে ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করছে তাদেরকে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে বাধা না দেওয়াটা অনেকেই ধরে নিয়েছিলেন। সেই ভারতীয় ট্রেনটি যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেটার উদ্দেশ্যে শাক দিয়ে মাছ ঢাকার মতো কোটা আন্দোলনটা সরকারের তরফেই হচ্ছে, এবং সরকারের রাষ্ট্রযন্ত্র বা সরকারের প্রশাসনকে ব্যাপারে কোনো ধরনের আক্রমণাত্মক ভূমিকা যায়নি বলে এই ঘটনাটি সকলের কাছে গ্রহণযোগ্য পেয়েছে। কিন্তু এটি ডাইভার্ট হয় যখন বোঝা যায় যে সরকার কঠোর মনোভাব পোষণ করল এবং সরকারের মুখ ফসকে একটি কথা হয়তো বলেই ফেলেছেন যে মুক্তিযোদ্ধার সন্তান নাতি পুত্রীরা কোটা পাবে মতো সাধারণ বা যারা রাজাকারের বাচ্চা নাতি পুত্রী তারা কোটা পাবে। কথাটি ছাত্রছাত্রীদের মনে আঘাত এনেছে। সেখান থেকে সাধারণ ছাত্রছাত্রীদের যে দাবি এই কথাটি প্রত্যাহার করা কিংবা তাদের কোটা সংস্কারের দিকে 24 ঘন্টার একটা আলটিমেটাম সেটা পূরণ করা, এই বিষয়গুলি নিয়ে কিন্তু সরকার একটা মনোযোগ দেননি বা আগ্রহ দেখান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছিলেন তাদের উপর নির্বিচারে লাঠিচার্জ করা হয়, যেটা আসলে সাধারণ শিক্ষার্থী যারা সারা বাংলাদেশে রয়েছে তাদের সাথে সাথে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ এইভাবে নির্যাতিত নিপীড়িত হওয়ার যুক্তি। তবে কি আমরা বলতে পারি যে সরকারের যে পাকা ফাঁদ ছিল সেই ফাঁদে তারা নিজেরাই পড়ে গেলেন? হয়তো এমনটা হতে পারে, বা যদি তাদের অনিচ্ছাকৃতও এটা হয়েছে তবে সেক্ষেত্রে প্রথম দিকে এই আন্দোলন